অনেক অপেক্ষার পর গরিবের নাথিং ফোন খ্যাত টেকনো পোভা 6 প্রো দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটে অফিসিয়ালভাবে ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আর আজকের ভিডিওতে ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বাংলাদেশের মার্কেটে আসতে এই ফোনটার প্রাইস কত কী হবে, দেশের মার্কেটে এই ফোনটা কবে নাগাদ আসতে পারে এবং ওভারঅল ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সো আর দেরি করব না, শুরু করব আজকের মূল ভিডিও। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখা শুরু করুন। ফোনটার বক্সটা খুললেই আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই ফোনটার সাথে একটা ট্রান্সপারেন্ট কভার, ইউজার ম্যানুয়াল এবং এই ফোনটার বক্সেই চার্জার এবং পেয়ে যাবেন ক্যাবেল। এবং ব্যাকসাইডটা দেখতে কিন্তু এক কথায় জোস লাগছে। আর এখানে ইউজ করা হয়েছে ব্যাকসাইডে প্লাস্টিক এবং প্লাস্টিক ফ্রেম, ব্যাকসাইডে ট্রান্সপারেন্ট মাদারবোর্ড ইন্টারফেস ইউজ করা হয়েছে। এবং এই ফোনটার ব্যাক প্যানেলের লাইট কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা। নিচের সাইডে ফোনটাতে আপনি পেয়ে যাবেন 3.5mm অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং উপরের সাইডে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং পাবেন স্টিরিও স্পিকার। এবং ফোনটাতে ডুয়েল ন্যানো হাইপার সিম কার্ড স্লট থাকছে। তো ওভারঅল ফোনটার লুক ডিজাইন আমার কাছে জোস মনে হয়েছে। ফোনটাতে আপনি পাবেন 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লেতে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। 1300 নিটস পিক ব্রাইটনেস দেখতেই পাচ্ছেন, ডিসপ্লেতে ব্রাইটনেসের কোনো ঘাটতি পাওয়া যাচ্ছিল না সানলাইটেও। তো ওভারঅল কিন্তু আমার কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি জোস লেগেছে এবং ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও থাকছে। এবং এই ফোনটার ডিসপ্লের চিন বেজেলস কিন্তু অনেক কম, কারণ এর স্ক্রিন টু বডি রেশিও 87.2%। 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লেতে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এবং এই ফোনটাতে কিন্তু আপনি ইউটিউবে 4K পর্যন্ত ভিডিও চালাতে পারবেন। তো আমার কাছে ফোনটা ভালো লেগেছে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর একটা এআই ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, লো লাইটে এবং কালারফুল ছবি অনেক ভালো ক্যাপচার করা যাচ্ছিল ফোনটা দিয়ে। এবং এই ফোনটা দিয়ে আপনি ব্যাকসাইডের ক্যামেরায় 2Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্টের ক্যামেরায় 1.5Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ওভারঅল কিন্তু ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই লেগেছে আমার কাছে। যারা মিড বাজেট সেগমেন্টে ভালো লেভেলের একটা ক্যামেরা ফোন কিনতে চান তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। ওভারঅল কিন্তু ভালোই। এবং এই ফোনটাতে আর কি ইমপ্রুভ করা জায়গা ছিল ক্যামেরায়, তবে সেটা না বলেই এটা নিয়ে অনেকই বলেছি। এই ফোনটাতে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 চিপসেট এবং এর অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 4,40,000-এর কাছাকাছি। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি প্লে করতে পারবেন। আর এই ফোনটাতে আপনি 3B কুলিং সিস্টেমের সাপোর্ট পাবেন এবং এই ফোনটা দিয়ে গেম প্লে করার সময় এর জন্য অনেকটা হিট কম আসবে, অর্থাৎ গরম কম হবে। তো ওভারঅল কিন্তু ফোনটা আমার কাছে গেমিংয়ের দিক থেকে ভালোই মনে হয়েছে। যারা গেমার আছেন, মিডিয়াম লেভেলের গেম প্লে করেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এবং মোটামুটি এডিটিং করেন এবং ইউজ করবেন ফোনটা, তারা কম করে হলেও কয়েক বছর এই ফোনটা ইউজ করতে পারবেন। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং পাবেন HiOS 14। ফোনটাতে 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন। 6000 mAh-এর ব্যাটারির সাথে পাবেন আপনি 70 ওয়াটের ফাস্ট চার্জার। তো ওভারঅল কিন্তু ফোনটার স্পেসিফিকেশন ভালো। এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি। এই ফোনটার প্রাইস রাখা হয়েছে 8 জিবির 19,999 রুপি এবং এর 12 জিবির 21,999 রুপি। তবে এই ফোনটাতে কিন্তু আপনি 2000 টাকা ছাড় পেয়ে যাবেন বর্তমান সময় ইন্ডিয়ান মার্কেট থেকে কিনলে। তবে দেশের মার্কেটে কোনো ছাড় আসবে না এবং দেশের মার্কেটে যখন এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে তখন এর প্রাইস হতে পারে 30,000 টাকার আশেপাশে বেস ভেরিয়েন্ট, আর টপ ভেরিয়েন্ট 32 কি 33,000। তো ওভারঅল যদি বলি তাহলে এই বাজেট সেগমেন্টে কিন্তু মনে হয়েছে ফোনটার লুকের দিক থেকে, এর ক্যামেরা কোয়ালিটি বলেন, এর পারফরমেন্স সেক্টর বলেন এবং ডিসপ্লে সেক্টর, সব দিক থেকে একটা পারফেক্ট ফোন। তবে যাদের ফোনের ক্যামেরা অনেক বেশি ভালো দরকার তাদের বলবো একটু ভেবেচিন্তে কিনবেন। এর থেকেও ভালো ভালো ফোন ক্যামেরার মার্কেটে অ্যাভেলেবেল আছে এই বাজেটে এবং এই ফোনটা মার্চ মাসের দিকে দেশের মার্কেটে চলে আসবে বলে আশা করা হচ্ছে। তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।